10টা বছর আমরা এই পে স্কেল থেকে বঞ্চিত। 10টা বছর পর্যন্ত আমরা এই পে স্কেলের জন্য আন্দোলন করছি। যখন যেভাবে পারছি, মাঠে, ময়দানে, অফিস আদালতে, সভা, সেমিনার, মানববন্ধন, মহাসমাবেশ, কোনো কিছু আমরা কিন্তু বাদ রাখিনি। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি। আপনারা যারা আমাদের ক্যামেরার অপর পাশে আছেন, আপনারা যে যতটুকু পারছেন সহযোগিতা করছেন। পে স্কেলটাও ঠিক তদ্রূপ ভাই। আমাদের রিজিকে যখন লেখা থাকবে ঠিক তখনই আমরা পে স্কেলটা পাবো, এবং সেই পে স্কেলের অর্থ আমরা তখনই কিন্তু ভোগ করতে পারবো। এর কথা হচ্ছে, এইটার মানিটা হচ্ছে যে আপনারা অনেকেই লেখেন মূলা দেবে, এটা দেবে, ওইটা দেবে, মানে অনেক বাজে মন্তব্য করেন। তাদের উদ্দেশ্যে আমরা বলতে চাই যে আপনারা এই মন্তব্যগুলি কেন করেন? আজকে যদি আপনাকে সরকার প্রধান বানানো হতো, মানে আপনি প্রধানমন্ত্রী হতেন, তাহলে ক্ষমতায় বসার পরের দিনই কি আপনি পে স্কেল দিয়ে দিতেন? প্রশ্ন রাখলাম আপনাদের কাছে। যারা এই মুহূর্তে লাইভে আছেন সবাইকে অনুরোধ করব, সবাই একটু লাইভটা শেয়ার করে দিন। আমাদের সোশ্যাল মিডিয়াতে আমাদেরকে বেশি বেশি আমাদেরকে অ্যাক্টিভ থাকতে হবে। আমরা এখনো নিজের দায়িত্বের প্রতি সোচ্চার না, আমরা এখনো নিজের দাবির প্রতি সোচ্চার না। আপনারা বিষয়টা কিন্তু বুঝতে পারছেন। আমরা এই জন্য এই কথাটা বলতেছি যে আপনারা দেখেছেন যে গতকাল থেকে এই সমস্ত আজ পর্যন্ত আমি নিজে 6 জন মন্ত্রী, প্রতিমন্ত্রী মহোদয়ের সাথে আমি সাক্ষাৎ করেছি। আই রিপিট ইট, গতকাল থেকে আজ পর্যন্ত 6 জন মন্ত্রী, প্রতিমন্ত্রী মহোদয়ের সাথে আমি সাক্ষাৎ করেছি, এবং আমাদের পে স্কেল সংক্রান্ত দাবি দেওয়ার কথাটুকু যতটুকু সম্ভব তাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি। এর মধ্যে আমি প্রথম সাক্ষাৎ করেছি রেল প্রতিমন্ত্রী মহোদয়ের সাথে, তারপরে আজকে এর আগে আমি সাক্ষাৎ করেছি ভিপি নুরুল হক নূর, প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রীর সাথে। আজকে দেখা করেছি, কথা বলেছি স্বাস্থ্যমন্ত্রী মহোদয়ের সাথে, ভূমিমন্ত্রী মহোদয়ের সাথে, আইনমন্ত্রী মহোদয়ের সাথে, এবং আমাদের যে সবচেয়ে দায়িত্বশীল ভূমিকা রাখবেন সেই জুনায়েদ সাকি, অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রীর সাথে, তারপরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী মহোদয়ের সাথে। এতগুলি মন্ত্রী প্রতিমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে আমরা আমাদের দাবি দেওয়ার কথাগুলি তুলে ধরার চেষ্টা করেছি, এবং সকল মন্ত্রী প্রতিমন্ত্রী মহোদয়ই আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আপনারা মাননীয় প্রধানমন্ত্রীর উপরে আস্থা রাখুন, পে স্কেলটা ইনশাল্লাহ যথাসময় হবে। যথাসময় বলতে ওনারা যে জিনিসটা বুঝাইছেন, ঈদের আগে পে স্কেলের সম্ভব নয়। আমরা যে আশাটা করছি সেটা আসলে আমরা বলছি যে ঈদের আগে আমরা পে স্কেল চাই, এটা সরকারকে চাপে রাখা, বাট ঈদের আগে কোনো ক্রমেই পে স্কেল সম্ভব নয়। বাস্তবতাকে মেনে নেওয়াটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। আমরা সম্ভবত আগামী জুলাই থেকেই আমাদের পে স্কেল পাবো, এবং আজকে এমনও কথা শুনেছি সেটা হয়তো জানুয়ারি 1, 26 থেকে কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে, অথবা জুলাই 1 থেকেও কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে পে স্কেল নিয়ে জোরালো সরলভাবে কার্যক্রম শুরু হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীও এটার ব্যাপারে সোচ্চার আছেন। আমরা যতটুকু জানতে পেরেছি যে মাননীয় প্রধানমন্ত্রী নিশ্চয়ই আমাদের এই পে স্কেলের বিষয়ে সাড়া দিবেন, দায়িত্বশীল ভূমিকা রাখবেন, কারণ সবকিছুই তার একের পর এক পর্যায়ক্রমে বাস্তবায়ন করতে হবে। এবং সবচেয়ে মজার কথা, আমরা যখন স্বাস্থ্যমন্ত্রী মহোদয়ের কাছে গিয়েছি, স্বাস্থ্যমন্ত্রী মহোদয়ও বলেছেন যে ভিন্ন ভিন্ন ভাবে কেউ পাবে না। উনি প্রথমে প্রশ্ন করেছেন, এখন পর্যন্ত কোনো পে স্কেল পাও নাই? আমি কই না স্যার, এখন পর্যন্ত আমরা কোনো পে স্কেল পাইনি।
2015 সালের পর থেকে আজকে পর্যন্ত স্যার 2টা পে স্কেলের সময় আমরা পেরিয়ে গেছি। আমরা কিন্তু স্যার 2টা পে স্কেল পাওয়ার পরও আমরা এখন 2টা পে স্কেলের সময় পার হয়ে যাওয়ার পরও আমরা পে স্কেল পাইনি। তখন তিনি বলেছেন পাবে, সবাই সবাই পাবে। এটা মানে ওনারা তো আসলে ওইভাবে স্পষ্ট করে বলে না, ইশারা ইঙ্গিতে যতটুকু সম্ভব ততটুকু বলেন। এবং আমরা যখন আজকে অর্থ প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি স্যারের সাথে দেখা করেছি, তিনি আমাকে দেখেই চিনতে পেরেছেন, কারণ তিনি একাধিকবার আমাদের প্রোগ্রামে ইতিপূর্বে এসেছেন, বক্তব্য রেখেছেন, জোরালো বক্তব্য রেখেছেন, সেটা আপনারাও জানেন। তিনি আমাদেরকে স্পষ্ট করেই বলেছেন, যখন আমরা